سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمد العربي الأمي صلى الله عليه وسلم أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قال هذا فراق بيني وبينك إلى آخر الآية صدق الله مولانا العظيم وقال صاحب القرآن صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه الصلاة والسلام قال تبارك وتعالى في شان حبيبي إنك لعلى خلق عظيم صلى الله على محمد وعلى آله وأصحابه أجمعين মুকুন্ত কিয়া বরম রেনা পাইদার মুকুন্ত কিয়া বরম রেনা পাইদার মুবাশে মনসবাজি রোজগার বলবল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله چہل سال عمری عزیزت گزار چہل سال عمری عزیزت گزار مزاج تو از حال طفلی نگشت بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা সবার বড় অতি মহান আল্লাহ তাআলা সবার বড় অতি মহান দিন রাত হর হামেশা গাইব তারই গান বলবল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله এক আল্লাহর বندگی করো দুই কিতাবের হুকুম মানো এক আল্লাহর বندگی করো দুই কিতাবের হুকুম মানো তিন ফরজে গোসল করো
চার ফরজে ওযু করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, ছয় সিফতের আমল করো। সাত সাত দোজখ ভয়ঙ্কর, আট বেহেশত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল, চলে যাও কাকরাইল। আর করোনা ভঙ্গি, চলে যাও, বলেন না কোথায়, টঙ্গী। আর করোনা ভঙ্গি, চলে যাও টঙ্গী। মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, ঠিক কিনা? তাবলীগ আমার গাড়ি, জান্নাত আমাদের সকলের। জোরে বলেন, জান্নাত আমাদের সকলের বাড়ি। সন্দেহ আছে? নাই, সন্দেহ নেই। আল্লাহুম্মা আমিন। আমিন বলেন আস্তে আস্তে, কেউ যেন না শুনে। নাকি জোরে বলতে হবে? আপনার আমল দেখে আর একজন যেন উৎসাহ পায়, ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমি যা জানি না জানে তিনি কে, আমি যা বুঝি না যিনি জানেন উনি কে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আল্লাহ। আল্লাহ তাআলার উপরে আর কেহ নাই, সমকক্ষ কেহ না। আল্লাহ তাআলার সিফতের ধারে কাছে কেহই নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানাক, বলেন আমিন। আল্লাহর বন্ধু হতে চাই তো ইনশাআল্লাহ। বন্ধু যদি হতে পারি আল্লাহ তাআলার, তাহলে দুনিয়ার পেরেশানির জিন্দেগি হবে না, আর আখিরাতের মধ্যে কোনো ধরনের বিপদ মুসিবতও আসবে না ইনশাআল্লাহ। সুতরাং বন্ধু বানাবো কাকে? আল্লাহ তাআলাকে। এখন কথা আসতে পারে যে আল্লাহ তাআলাকে তো আমরা সবাই পারি না, আল্লাহ তাআলাকে বন্ধু বানাতে আমরা সবাই তো পারছি না, তাহলে করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা রে, ও আমার মায়ার বান্দা বান্দিরা রে, আমার মহব্বতের ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা একটা সিফত অর্জন করো, সেটা হলো তোমাদের মধ্যে তাকওয়ার সিফত অর্জন করো। আমানুত্তাকুল্লাহ, ভয় করব কাকে? সবাই বলেন কাকে? হ্যাঁ, শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করব। দুনিয়ার মধ্যে ভয় পাওয়ার মতো আর কিচ্ছু নাই। যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় পায়, তাহলে বোঝা গেল তার ইমানের কমতি আছে। রাস্তাঘাটে রাত বিরাতে চলার পথে যদি দেও ভূত্রে ভয় পায়, তাহলে বোঝা গেল তার ইমানের কমতি আছে। গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে পেশাব করতে যাবে, যদি ভয় লাগে, জিনের ভয় লাগে, তাহলে বোঝা যাবে তার ইমানের কমতি আছে। ভয় করব কাকে? আল্লাহ তাআলাকে। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এরকম তো ভয়ঙ্কর কাহিনী তো অনেক হয়ে গেছে। বলে হ্যাঁ, আপনি এটা ভাববেন, আপনি যে ভয় পাচ্ছেন, আপনার দিলের এই অবস্থাটা কে দেখছেন? সবাই বলেন কে দেখছেন? আল্লাহ তাআলা যদি চান আপনি ভয় পান, তাহলে পাবেন। এটাই মেনে নিতে হবে। আমি যদি ভয় পাই, আমি যদি দুঃখে থাকি, আমি যদি মুসিবতের মধ্যে থাকি, এটাও আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহ তাআলা আমার সর্বহালতের বিষয়ে অবগত। আমি যে বিপদের মধ্যে আছি, আমি যে মুসিবতের মধ্যে আছি, আমি যে ভীত সন্ত্রস্তর মধ্যে আছি, এটা আমার আল্লাহ যদি চায়, আমি সেটাকে মেনে নিলাম। ইন্নাল্লাহা মা'আস
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও বান্দিরা রে, আমি তোমাকে যে অবস্থার মধ্যে রেখেছি ওই অবস্থায় যদি সবর করো, ধৈর্য ধারণ করো, বান্দা বান্দিরা রে, মনে রেখো আমি তোমার সঙ্গেই রয়েছি। সুবহানাল্লাহ। ভয়ের অবস্থাতেও কে আছেন? ভয়, বিপদ, মুসিবত, রোগ ব্যাধি, যে কোনো অবস্থার মধ্যেই আমাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন, পথের মধ্যে একটা গর্তের মধ্যে লুকাইছিলেন। জানা আছে তো ইনশাআল্লাহ? জানেন না? একটা গর্তের মধ্যে আল্লাহ রাসূল লুকাইছিলেন। লুকানোর অবস্থার মধ্যে আবু জেহেল সহ শত্রু পক্ষের দল সেই গুহার মাথার উপরে চলে এসেছে। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে কানে কানে ফিসফিস করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় আবু জেহেলের পা, ওই যে দেখা যায় শত্রু দলের পা, আমরা বুঝি এবার ধরা খেলাম। কি বলেন? আবু জেহেল, মক্কার কুফারে কুরাইশ যারা ছিল, আল্লাহ রসুলকে ধরে আনার জন্য 100 আরবি উট ঘোষণা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এত পুরস্কারের লোভ অনেকে সামলাইতে পারে নাই, এজন্য খুঁজতে গেছে, পা পর্যন্ত দেখা যাচ্ছে। তাহলে বিপদ আছে না নাই? নিচের দিক তাকালেই দেখবে দুইজন মানুষ বসা আছে। এই অবস্থার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাসূলকে দিলের হালত খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে অবস্থা, একটু তো দুরু ভয় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। ও আবু বকর, আপনি ভয় পায়েন না, আপনি ভয় পায়েন না। এই গর্তের মধ্যে আমরা শুধু দুইজন নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। লা তাহজান, ভয় পায়েন না, টেনশন করেন না, পেরেশানি নিয়েন না। ইন্নাল্লাহা মা'ানা, আমি এবং আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এখানে আছে। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ তাআলা যদি বিপদের সময় সাথে থাকে, ওই বিপদকে মোকাবেলা করা কোনো ব্যাপার না, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, আনন্দ চিত্তে সেই বিপদকে মেনে নিতে হবে। এই কারণে যে আল্লাহ আমার সাথেই আছে। অন্য সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা বান্দিরা রে, তোমরা কি মনে করো নাকি আমি অনেক দূরে বসে রয়েছি? না না, আমি তোমার শাহী রগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। শাহী রগ, এই যে একজন মানুষের কল্লা দাঁড়িয়ে থাকতে যে কয়টা রগ লাগে, দুই দিকে দুইটা রগ আছে। যে কোনো একটা রগ যদি আঘাতপ্রাপ্ত হয়, মাথা আর সোজা থাকবে না, একদিকে ভেঙে পড়ে যাবে। দুইটা শাহী রগ, এইদিকে একটা, এইদিকে একটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমার মাথা খাড়া থাকার জন্য যে দুইটা শাহী রগ আছে, তার চাইতেও নিকটে রয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যেখানে যাই সেখানে কি আছেন? সাথে আল্লাহ আছে। তাহলে ভয়ের কোনো কারণ আছে? কোনো কারণ নাই। এরপরেও যদি ভয় লাগে, বোঝা যাবে আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের কম আছে, ঠিক কিনা? এটাই বোঝা যায় আল্লাহ আমার সাথে আছে। এরপরেও যদি কোনো কিছু দেখে ভয় লাগে, তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে এত বেশি বিশ্বাসের মধ্যে আমি আনতে পারি নাই। আজকে থেকে ভয় লাগবে আর একেবারে কিচ্ছু ভয় পাবো না, শুধু ভয় করব কাকে? আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করে বলেন আমিন। এই জন্য আমরা সদা সর্বদা হর হালতে আল্লাহ ধ্যান মগ্ন থাকবো, দেখবেন যে আল্লাহ পাওয়ার যে মজা সেটা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর ওলি বানায় নিক, বলেন আমিন। আল্লাহর ওলি হতে চাইলে
আল্লাহর ওলি হতে চাইলে আমি শুরুতে বলছিলাম, আল্লাহ বলে, ও আমার বান্দারে, আমার তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার পরে, তাকওয়া অর্জন করার পরে তুমি আরেকটি পথ অবলম্বন করো, সেটা হলো ভালো মানুষের বন্ধু হয়ে যাও। কার বন্ধু হয়ে যাও? ওয়াকুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা বান্দিরা রে, তোমরা যদি নিজেকে ভালো রাখতে না পারো, নিজে যদি ভালো পথ না চিনো, নিজে যদি ভালো আমল করতে না জানো, যারা জানে তাদের বন্ধু হয়ে যাও। এজন্যই বড় বুজুর্গরা বলে থাকেন যে তোমরা একজনের কাছে বায়াত হও। তুমি তো ইসলামী শরীয়তের বিধি বিধানের সবকিছু ওভাবে জানো না, সুতরাং যারা জানে তার কাছে হাত দিয়ে বন্ধুত্ব করে তার থেকে আমলগুলো শিখে নাও, ইমানি সিফাতগুলো শিখে নাও, আমলে আরকানগুলো, আহকামগুলো, বিধি বিধানগুলো শিখে নাও, সেইভাবে আমল করো, তাহলে তুমি আল্লাহ তাআলাকে পেয়ে যাবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে পাওয়া অত্যন্ত সহজ, অত্যন্ত সহজ। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা যখন আমাদের রাসূলের উপরে 50 ওয়াক্ত নামাজ দিলেন, তারপরে অনেক ইতিহাস আছে, কমাইতে কমাইতে আমরা কয় ওয়াক্ত পড়ি? সবাই বলেন কয় ওয়াক্ত পড়ি? কথা ঠিক আছে তো? আল্লাহর ঘরে বলতেছেন, এই গত এক সপ্তাহের মধ্যে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ছেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজ কমে গেছে। ডাল মে কুছ কালা হয় নাকি? মানে কেউ কেউ একটু একটু ভিজ গেছে। ফজর ঠান্ডা আবহাওয়া হলে, ঝিরিঝিরি বৃষ্টি হলে, টিনের চালে একটা সুন্দর একটা আওয়াজ হয়, তখন ঘুমটাও খুব গভীর ভাবে আসে, ঠিক কিনা? এই আজকে আবহাওয়াটা খুবই সুন্দর, মাশাআল্লাহ। যাই হোক, আমাদের উপর ফরজ কয় ওয়াক্ত? আমি ওই ছন্দের মধ্যে বলেছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? আমরা কয় ওয়াক্ত পড়বো? আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন। আমাদের ঘরের মা বোনদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সবার ঘরে নামাজ পড়ে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যদি না পড়ে থাকে বালিশ দিয়ে মার দিবেন। কি দিয়া? বালিশ দিয়ে পিটাইবেন ঘুমায়া। আবার বেতন ছিনিয়েন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। বালিশ দিয়ে পিটাইবেন, কোল বালিশ। নামাজ পড়স না কে? কোল বালিশ দিয়ে মার দিবেন, যেন নামাজ পড়ে। শাসনের মধ্যে রাখতে হবে। বলেছেন আল্লাহ রাসূল, সন্তান যদি হয় 7 বছর থেকে তাদেরকে মুখে মুখে বলতে হবে নামাজ আদায় করো, নামাজ পড়ো। আর যদি 10 বছর হয়ে যায়, তাকে ধমক দিয়ে, তাকে জোর করে নামাজ পড়াইতে হবে। আর যদি 12 বছর হয়ে যায়, মেয়ে সন্তান যদি 12 বছর হয়ে যায়, পিটায়া চিটায়াও নামাজের অভ্যাস করতে হবে। ছেলে সন্তান 15 বছর হয়ে গেলে পিটায়া চিটায়াও তাকে নামাজের অভ্যাস করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? মকুন্ত কি আবার অমরেরা পায়দার, মকুন্ত কি আবার অমরেরা পায়দার, মোবাশাই মনজ বাজিয়ে রোজগার। ভাই আমার, আজকে আছি, আগামীকাল থাকবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার যে পরবর্তী প্রজন্ম আছে, এদেরকে তো লাইন মতো রেখে যাওয়ার দায়িত্ব আমাদের উপরেই আছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। সুতরাং আমাদের এই ব্যবস্থা নিতে হবে। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি একটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটা, আমি যে ঘটনা বলবো একেবারে সর্বশেষ আয়াত। আমি এর আগে কিছু আলোচনা করব, সেটা হলো গত সপ্তাহে আমাদের আলোচনা শেষ হয়েছে কোন বিষয়? কারবালার প্রান্তরের কাহিনী ছিল, তাই না? সেইখান থেকে রেশ ধরেই আজকে আমি এমন একটা ঘটনার দিকে যাব, যে ঘটনাটা আমাদের অনেক কিছুর বিষয়ে চোখ খুলে দেবে ইনশাআল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনছেন তো সবাই? বাড়ি কই? সাভারে? আশুলিয়া? কোথায়? মিশর। মিশর, জর্ডান, ওইদিকেই আর কি, ফিলিস্তিন। হযরতে মূসা আলাইহিস সালাম, ওনার উপাধি ছিল কালিমুল্লাহ। কি ছিল? কালিমুল্লাহ মানে কি? যিনি আল্লাহর সাথে কথা বলতেন। কালিমুল্লাহ, কালিম মানে বলনেওয়ালা, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর সাথে কথা বলনেওয়ালা।
দুনিয়ার জমিনে থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন কে? মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। তাই আমাদের নবী কি কথা বলে নাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমাদের রাসূল দুনিয়ার জমিনে কথা বলে নাই। আমার আল্লাহ আপনার আল্লাহ, আমার রাসূল আপনার রাসূলকে বলেছে, ও আমার হাবিব, দুনিয়ার জমিনে রেখে আপনার সাথে আমি কথা বলবো না, আপনি আমার বাড়িতে আসেন, আপনার সাথে বসে বসে কথা বলবো। আল্লাহু আকবার। যত নবী রাসূল এসেছেন সবচাইতে সম্মানিত রাসূল নবী আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের রাসূলের নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের উপাধি হলো হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, আমাদের রাসূলের উপাধি হলো হাবিবুল্লাহ। হাবিব মানে বন্ধু, এমন বন্ধু বলি একটু পরে। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি ছিল, বলেন তো কি? এই তো মাশাআল্লাহ, খলিলুল্লাহ। খলিল মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে ইব্রাহিম আল্লাহর বন্ধু, আমাদের নবীও আল্লাহর কি বন্ধু। কিন্তু বন্ধু বন্ধুর মধ্যে কিন্তু পার্থক্য আছে, এই কারণে দুইটাই শব্দ ব্যবহার করা হয়েছে। খলিল মানে আল্লাহর বন্ধু, আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে। আর হাবিব মানে হলো বন্ধু যেভাবে চেয়েছে আল্লাহ সেইভাবে তার সাথে বন্ধুত্ব কায়েম করেছে। আল্লাহ, আমাদের রাসূল যেভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবেই তার সাথে সম্পর্ক কায়েম করেছে। আল্লাহু আকবার। এজন্য দুটেই মনে বন্ধু, কিন্তু আমাদের রাসূলের যে উপাধি এটা আরো বেশি মাকাম উঁচা। সুবহানাল্লাহ। যাই হোক, নবী রাসূল এসেছেন এই জমিনের মধ্যে একমাত্র শুধুমাত্র কারণ হলো এই বান্দা বান্দীদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া, ঠিক কিনা? এই বান্দা এই বান্দিরা যখন বিভিন্ন মূর্তি পূজার দিকে নিজেদেরকে নিয়োজিত করছিল, বিভিন্ন গাছ বাস পূজা করার জন্য নিয়োজিত করছিল, ওই সময়ে ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী ধাপে ধাপে প্রেরণ করেছে। তারই ধারাবাহিকতায় একজন রাসূল, একজন নবীর নাম হলো হযরতে মূসা ইবনে ইমরান আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান। কি নাম? ইমরান নামে আরো আছে, অনেক নবীর বাবার নামও আছে। যাই হোক, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন খুতবা দিচ্ছিলেন মুসল্লিদের সামনে নিয়ে। এক মুসল্লি বলছেন, ও আমার নবী, ও আল্লাহর নবী, একটা প্রশ্ন আছে আমার। বলে কি প্রশ্ন? বলে প্রশ্নটা হলো, এই জমানার মধ্যে আপনার চাইতে বড় কোন জ্ঞানী ব্যক্তি আছে নাকি? জমানার যিনি নবী হয় ওই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী সেই হয়, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম একটু চুপ থাকলেন, চুপ থেকে এরপরে উত্তর দিলেন, বলে তুমি যে প্রশ্ন করেছো, আমি একটু ঘোরাঘুরি করে দেখলাম, চিন্তা করে দেখলাম, ফিকির করে দেখলাম, এই জমানার মধ্যে আমার চাইতেও কোনো জ্ঞানী মানুষ আমার নজরে পড়ে নাই। কথা কিন্তু সত্য, কথা কি সত্য, কিন্তু জবাবটা আল্লাহ তাআলার কাছে এইভাবে পছন্দ হয়, জবাবটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে কথা বলে বললেন, ও মূসা, তুমি এটা কি উত্তর দিলা? তুমি সরাসরি উত্তর দিলা তো, কিন্তু তোমার চাইতে জ্ঞানী মানুষ আছে। সুবহানাল্লাহ বলেন। বড়রা যদি ভুল করে আল্লাহ তাআলা সাথে সাথে ধরে ফেলে। আমরা ভুল করলে এটা কোনো ভুল হয়েছে? উত্তর কিন্তু সহজ। আমরা এর চেয়ে কত অপরাধ করে থাকি, আল্লাহ কিন্তু সরাসরি ধরে না, ছেড়ে দিছে। কিন্তু নবী রাসূলগণ একটু চুল পরিমাণ 19 থেকে 20 হলেই আল্লাহ তাআলা ধরে ফেলে। আমাদের রাসূলকেও আল্লাহ তাআলা ধরছিলেন। একবার এক ইহুদি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বিষয় প্রশ্ন করছে, বলেন তো এটা কি? আল্লাহ রাসূল তখন বললেন, এখন বলবো না, আগামীকাল বলবো। কি বলছেন? আগামীকাল বলবো। আগামীকাল বলবো। ইহুদি চলে গেছে, কিন্তু আগামীকাল যখন হয়েছে আর বলে না।
ওই ইহুদি আসছে, বলেন কি? বলে আমি তো তোমাকে বলছিলাম আল্লাহ থেকে শুনবো এরপরে বলবো, আল্লাহ আমাকে বলে নাই, আল্লাহ আমাকে বলে নাই, আর আমি নিজের থেকে তো কিছুই বলি না। ওই দিন ফেরত গিয়েছে, পরের দিন আসছে, ওই দিনও রসুল বলতেছেন আল্লাহ আমাকে আজও বলে নাই, আমি বলতে পারবো না। ইহুদি চলে গিয়েছে, তৃতীয় দিন আবার এসেছে, আল্লাহ রসুল বলেন আজকেও আল্লাহ আমাকে বলে নাই। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা অবরোধ করে দিয়েছে, হরতাল ডেকেছেন। হ্যাঁ আমার হাবিব, আপনি এটা কি বললেন আগামীকাল বলবো মানে কি? আপনি নিজের থেকে বলার তো কোনো ক্ষমতা নাই, আমার উপরে ভরসা করে বলতেন তাহলে আমি বলে দিতাম। কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। একমত অনুযায়ী 15 দিন ওহী আসা বন্ধ ছিল, মানে আল্লাহ তাআলা কিছুই বলেন নাই, রাসূলকে আটকায় রাখছে। একটা শিক্ষা দিচ্ছেন, হে আমার হাবিব, আপনি ইনশাআল্লাহ এই শব্দ ছাড়া কেন বললেন? এই জন্য আমার পছন্দ হয় নাই, এই জন্য আপনার উপরে ওহী নাজিল আমি স্টপ করে দিয়েছি। 15 দিন পরে এই আয়াত দিয়ে জিবরাইল চলে আসছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের থেকে যখন কথা বলবেন ইনশাআল্লাহ এই শব্দ বলে বলবেন। সুবহানাল্লাহ। আমরাও বলি, কি বলেন? কেউ যদি বলে কোথায় যাও, বলে আমি ঢাকা যেতেছি। তাই যাওয়ার মালিক কি আমি? আমার কি ক্ষমতা আছে যাওয়ার? কে নিয়ে যাবে? সুতরাং ইনশাআল্লাহ বলতে হবে। ভবিষ্যৎ বিষয়ের যে কোনো কর্মে, যে কোনো কথায় আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ বলার জন্য বিধান দিয়েছেন। কাশিমপুর যাচ্ছি, কেউ জিজ্ঞেস করলো কোথায় যান, বলে ইনশাআল্লাহ কাশিমপুর। কোথায় যান? ইনশাআল্লাহ কোনাবাড়ি। কোথায় যাবেন? বলে ইনশাআল্লাহ ঢাকা যাব। ভবিষ্যৎ বিষয়ের যে কোনো কথা বলতে কি বলতে হবে? এই সবক মনে থাকবে ইনশাআল্লাহ। কার কার ইনশাআল্লাহ বলার কথা মনে থাকবে না? হাত উঠান। হাত কিন্তু উঠতেই আছে। আমি জিজ্ঞেস করছি কার কার মনে থাকবে না, বলে উল্টা বুঝছে আর কি। যাই আলহামদুলিল্লাহ, আপনারা সবাই বুঝছেন তো? ইনশাআল্লাহ সকল অগ্রগামী কাজে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। বলে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই উত্তরটা দিলেন, আল্লাহ তাআলার পছন্দ হলো না। আল্লাহ তাআলা বললেন তোমার চাইতেও জ্ঞানী মানুষ আছে। মূসা আলাইহিস সালাম তখন হতভম্ব হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম বললেন, বলে আমাকে তার কাছে নিয়ে যান, আমি তার থেকে জ্ঞান শিখবো। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তার কাছে যাবে, পদ্ধতি অবলম্বন করতে হবে। বলে কি? বলে সমুদ্র থেকে একটা মাছ নিয়ে আসো, মাছটা নিয়ে এসে তেলে ভেজে ভুনা করে ফেলো, একদম কটকটা ভাজি করে চটা চটা করে ফেলো। এরপরে তুমি সমুদ্রের কিনারা দিয়ে যাইতে থাকো, যে জায়গায় দুই সমুদ্রের একটা মোহনা পাবে সেই পর্যন্ত যাইতে থাকো। হযরতে মূসা আলাইহিস সালাম একটা মাছ নিয়ে আসলেন, বড় মাছ নিয়ে এসে তেল দিয়ে সুন্দর করে ভাজলেন, ভেজে একটা ব্যাগের মধ্যে উঠাইলেন। এখন চিন্তা করলেন সফরে যাচ্ছি, কয়দিন লাগে, কত দূর যাওয়া লাগে তার কোনো ঠিক নাই, একা একা যাওয়া ঠিক নয়। আসলেও কিন্তু সফরে একা যাওয়া কি নয়, ঠিক না, যে কোনো একজন সাথে রাখা লাগে। এজন্য আমাদের ওলামায়ে কিরাম বক্তা যারা আছে দেখবেন সাথে খাদেম নিয়ে ঘুরে, আছে না নাই? হ্যাঁ, খাদেম রাখা, সহযোগী রাখা সুন্নাত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সঙ্গী সাথে নিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাতো ভাইকে সাথে নিলেন, তার নাম হলো ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন, নাম বলেন ইউশা ইবনে নুন। ইউশা কত সুন্দর নাম, আপনাদের ঘরের বাচ্চাদের নাম রাখতে পারেন, পরিচিত কেউ হলে নাম রাখতে পারেন। উনি একজন নবী হয়েছেন পরবর্তীতে। কি বললাম নামটা? ইউশা। খুব সুন্দর নাম, ছোট নাম, আনকমন নাম। এখনো এত বেশি সমাজের মধ্যে নাম এটা রাখা হয় নাই। ইউশা ইবনে নুন, না চাচাতো ভাই না, ভাগ্নে, ভাগ্নে, ওনার বোনের ছেলে, মূসা আলাইহিস সালামের বোনের কি ছেলে। কোন বোন মনে আছে নি?
ওই যে মুসা আলাইহিস সালামকে তার আম্মা জান যখন একটা তক্তার মধ্যে সাগরে ভাসিয়ে দিলেন, ভাসিয়ে দিয়ে তার বোনকে বললেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, আমার ছেলেটা তো ভেসে যাবে, তুমি একটু দূর থেকে নজর রাখো কি হয় না হয়। এই ঘটনা শুনছেন না? মুসা আলাইহিস সালামের বড় বোন এই মুসা আলাইহিস সালামের তক্তার দিকে আর দৃষ্টিতে দেখছে, আর আনমনা অন্যভাবে হাঁটাহাঁটি করেছে, সাগরের স্রোতের মধ্যে ভেসে ভেসে যাইতে থাকে। মুসা আলাইহিস সালামের বড় বড় পাশে পাশে হাঁটতে থাকে। এক পর্যায়ে ফেরাউনের ঘাটের মধ্যে গিয়ে ঠেকে গেছে। কিছুক্ষণ পর দেখে ফেরাউনের স্ত্রী এসে এই মুসা আলাইহিস সালামকে এখান থেকে তুলে নিয়ে ঘরে চলে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের বড় বোন তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরে এসে মাকে বলছে, মা টেনশন নাই, পেরেশানি নাই, মুসা আমাদের মুসাকে ফেরাউনের স্ত্রী অত্যন্ত আদর যত্নে ঘরে তুলে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওই যে বোন, তার সন্তান হলো এই যে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম। তাকে সাথে নিয়ে ভুনা মাছের ব্যাগটা সাথে নিয়ে সাগরের মধ্যে হাঁটছেন। এই কথা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। যখন মূসা আলাইহিস সালাম নিজের সঙ্গী যুবককে বলল, বলে চলতে থাকো চলতে থাকো, দুই সাগরের মোহনা যে পর্যন্ত না যাই আমরা হাঁটতেই থাকবো। কত দূর সামনে যেতে হবে তার কোনো সীমানা নাই। তো فلما بلغا مجمع بينهما فلما بلغا مجمع بينهما মুসা আলাইহিস সালাম বুঝতে পারে নাই, একটা পাথর দেখে শরীরে ক্লান্ত হয়ে গিয়েছে, বললেন যে একটু বসি, একটু আরাম করি। ওই পাথরের সাথে হেলান দিয়ে একটু বসেছে। সাগর থেকে সুন্দর ঠান্ডা বাতাস এসে মুসা আলাইহিস সালামের শরীরে লেগেছে, তো উনি সাথে সাথে একটু ঘুম দিয়েছে। সুবহানাল্লাহ। এদিকে এই ভুনা মাছটি ইউশা ইবনে নুন ঘুমের মতো হয়েছিলেন। এমত অবস্থায় এই ভাজা মাছটা ব্যাগের মধ্যে থেকে লড়াচড়া করতে করতে বের হয়ে এসেছে। সুবহানাল্লাহ। মাছটা ছিল কি? ভাজা, ভুনা। জীবিত করেছেন কে? কাদের কুদরতদারি हर से खाही आकुनी जिंदारा मुर्दा कुनियो मुर्दारा जिंदा कुनी। মরাকে জীবিত করেন কে? আর জীবিতকে মৃত্যু দান করেন কে? আল্লাহ তাআলা সকল কিছু পারেন। মরা জিনিসকে জীবিত করে দিয়েছেন, ভাজি করা ভুনা করা মাছকে জীবিত করে দিয়েছেন। মাছ লড়াচড়া করতে করতে একেবারে সাগরের ভিতর দিয়ে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুন এই কাহিনীটা দেখলেন আর ভাবলেন, এখন তো মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ওনার যখন ঘুম ভেঙে যাবে আমি তখন তাকে ঘটনাটি বলবো। কিন্তু নাসিয়া হুতাহুমা, ঘুম থেকে যখন মূসা আলাইহিস সালাম জাগ্রত হলেন, এই মাছের কথা বলতে ভুলে গেছেন আর বলার কথা মনে নাই। পরবর্তী আয়াতে সামনে একেবারে যখন মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে যে তুমি আমাকে বললে না, অনেক দূর যাওয়ার পরে, মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরাহু, মূসা আলাইহিস সালামকে শয়তান ইউশা ইবনে নুন যে ঘটনাটি বলবে, মাছের ঘটনাটি বলবে, এটা শয়তান মন থেকে ভুলাইয়া দিয়েছিল। শয়তান কি ভালো কাজ করে না খারাপ কাজ করে? হ্যাঁ, এখানেও শয়তান ওয়াসওয়াসা দিয়েছে। যেহেতু ইউশা ইবনে নুন তখনও নবী হয় নাই, এজন্য তার মধ্যে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ পেয়েছিল। নবী হলে আর সুযোগটা পেত না। মূসা আলাইহিস সালাম যখন ঘুম ভাঙলেন, সাথে নিয়ে আবার সামনে চলা শুরু করলেন। একদিন এক রাত চলেছেন, অনেক দূরে সামনে গিয়েছেন। সামনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত শরীর পরিশ্রান্ত বদনে উনি চিন্তা করলেন যে আমরা একটু খেয়ে নেই, ক্ষুধাও লেগেছে। ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদানা, মূসা আলাইহিস সালাম সঙ্গীকে বললেন,
তোমার সাথে যে আমি নাস্তা দিয়েছিলাম, ভুনা মাছ দিয়েছিলাম, গদা আনা, ওই নাস্তাটা নিয়ে আসো, আমরা একটু খাই। ক্ষুধা লেগেছে, আমরা খাই। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, এত লম্বা সফরের কারণে আমাদের শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে। কি বলেন? হেঁটে গেলে ক্লান্ত লাগে না? আপনারা এখান থেকে আশুলিয়া হেঁটে গেছেন জীবনে কেউ? আগের যুগের মানুষ গেছেন? এখন থেকে 10 বছর আগে, এই 2 বছরের মধ্যে কেউ গেছেন? হ্যাঁ, এখন এখান থেকে রাইস মিল গেলেও রিক্সা লাগে, অটো লাগে। কাশিমপুরে মানুষ হেঁটে যায় না, ঠিক কিনা বলেন? এখন আমরা অলস হয়ে গিয়েছি। আগের যুগে তো কোনো যানবাহন ছিল না, যাইবা ছিল ঘোড়া আর হলো কি গাধা আর হলো উট, কিন্তু এই সফরের মধ্যে কোনো কিছুই ছিল না, সরাসরি আল্লাহর দেওয়া দুইটা পা। লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা, বলে আমরা সফর করার কারণে আমরা পরিশ্রান্ত হয়ে গিয়েছি। ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল হুদ। যখন ইউশা ইবনে নুনকে মাছটা দিতে বললেন, তখন বললেন, ওহো, কাম তো ঘটে গেছে। বলে কি হয়েছে? বলে আমরা যে ওই যে একটা পাথরের কাছে বসেছিলাম, ওইখানে তো মাছটা একটা কাহিনী ঘটে ফেলছে। বলে কি ঘটনা ঘটে ফেলছে? বলে মাছটা তো ব্যাগের থেকে জিন্দা হয়ে সাগরের মধ্যে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলছে, তুমি বললে না এই কথা? বলে মা আনসানিহু ইল্লা শাইতান, বলে শয়তান আমাকে আপনাকে বলার জন্য ভুলাইয়া দিয়েছে। তাহলে ভুলে যদি কোনো কাজ করে ফেলে মানুষ, ভালো কাজ, কিন্তু ভুলে করতে পারে নাই, অথবা অথবা ভালো কাজের মধ্যে ভুলে খারাপ কাজ করে ফেলছে, বলে এই সমস্ত ভুলে যদি ভুল করে, ভুলে যদি কি করে, ভুল করে, তাহলে পুরাটাই মাফ। মাফ করেছেন কে? আল্লাহ। রমজানে রোজা রেখেছে, ভুলে কিছু খেয়ে ফেলছে, পানি খেয়ে ফেলছে, রোজা হবে না? হবে না? কারণ সে ভুলে ভুল করে ফেলছে, ইচ্ছা করে নয়। নামাজের মধ্যে কেউ যদি ভুলে 2 বার 1 সূরা করে ফেলে, অথবা সূরা ফাতিহা একবারে 2 বার করে ফেলে, ভুলে ভুল করছে, বলে সৌসেজদা একটা দাও, ঠিক হয়ে যাবে। ভুলে ভুল করলে এটার ক্ষমা আছে। আর এগুলো ভুল করায় কে? শয়তান। কে করায়? শয়তান করায়। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, বলে ওই জায়গায় আমরা, ওই সাগরের মোহনায় আমরা রেখে এসেছি, মাছকে হারিয়ে ফেলছি, মাছ চলে গিয়েছে। বলে মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, চলো আবার, আবার সেই রাস্তা ধরো। ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা, ওই জায়গায়, আজীব জায়গায় আবার বের চলো, আবার সেই পথ অবলম্বন করো যেই পথ দিয়ে আমরা এসেছি। আবার দুইজন ফিরে আসা শুরু করলেন। ফিরে আসতে আসতে ওই জায়গায় আসলেন। ওই জায়গায় যখন আসলেন, তাফসিরে বিভিন্ন ভাবে আছে, বিভিন্ন কিতাবে বিভিন্ন ভাবে আছে। ওই জায়গায় আসার পরে কি হলো? বলে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ তাআলা বলেন, ওই জায়গায় যখন ফিরে আসলো, আমার বান্দাদের থেকে একজন বান্দাকে তারা দেখতে পাইল। সহজ কথাই হলো, মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন ওখানে একজন মানুষ বসা আছে। ওখানে একজন মানুষ কি বসা আছে। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার যারা বান্দা, আমার যারা কি বান্দা, বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে তারা ওখানে বসা পাইলেন। এই কথার তার একটা তাৎপর্য আছে। আল্লাহ শব্দ বলেন আব্দ, বান্দা বলতে পারতেন, নাম বলতে পারতেন, বা একজন ব্যক্তির কথা বলতে পারতেন, কিন্তু শব্দটা বলছেন আমার বান্দাদের মধ্য থেকে একজন বান্দাকে সেখানে পাইলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বান্দা কিন্তু সবাই হতে পারে না, আল্লাহর বান্দা হওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। বান্দা আছে বন্দেগি নাই, বদহালতের জিন্দেগি, বান্দা আছি বন্দেগি নাই, বদহালতের জিন্দেগি, খালি হাতে ফিরছি সবাই, আখিরাতের উপায় কি? আমরাও নিজেরা নিজেদেরকে বান্দা বলি, কিন্তু বন্দেগি নাই আমাদের মাঝে। কি নাই? বন্দেগি নাই। এই বান্দার কোনো দাম নাই। বন্দেগিওয়ালা বান্দা
তাদেরকে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়ে থাকেন আমার বান্দা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের থেকে একজন বান্দাকে সেখানে পাইলো, বান্দার কিন্তু দাম আল্লাহ তাআলার কাছে আছে। শয়তান যখন বলেছিল ও আল্লাহ আমি আপনার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব, আল্লাহ তাআলা তখন শয়তানের সাথে চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন ইল্লা ইবাদাকাল মুখলাসিন, আমার মুখলিস বান্দাদেরকে তুমি ওয়াসওয়াসা দিতে পারবে না। কি বলেন? ইখলাসের সাথে যারা ইবাদত বندگی করে তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। আল্লাহ তাআলা সকলকে ইখলাসওয়ালা বান্দা বানায় দিক, বলেন আমিন। মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, উনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, তুমি কি মুসা নাকি? হ্যাঁ, আপনি আমার নাম জানেন? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম জানি আমি। বলে আপনার কাছে আল্লাহ পাঠাইছে, বলে আমার থেকে ইলম শিক্ষার জন্য পাঠাইছে, বলে এটাও জানেন? হ্যাঁ, তুমি খুতবার মধ্যে বলেছো না তোমার চাইতে জ্ঞানী কেউ নাই। আল্লাহ তাআলা যার কথা বলেছেন আমি সেই লোক। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আল্লাহ তাআলা স্বয়ং বলছেন আমার পক্ষ থেকে এই বান্দার প্রতি রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ। মানে এমন ইলম আর রহমত বর্ষণ করেন, জমানার মধ্যে সবচাইতে ওই সময় জ্ঞানী ছিলেন উনি। আল্লাহ নিজেই বলছেন আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এমন ইলম তাকে আমি শিক্ষা দেই যেটা উপকারী। মিন লাদুন্না ইলমা, এর চেয়ে বেশি ইলম বান্দা আর কেউ অর্জন করতে পারে না। তাহলে আল্লাহর সাক্ষ্য দেওয়া জ্ঞানী লোক হলো ওই ব্যক্তি বসা, তাহলে ওনার নাম হলো, কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে হযরতে খিজির আলাইহিস সালাম। কি নাম? আমরা বাংলায় বলি খিজির, খিজির না, আরবিতে খ দত র, গায়রিল মাগদুবি আলাইহিম, সবাই বলেন না গায়রিল মাগদুবি আলাইহিম, নাকি বলে যাল্লিন বলেন? সিলেটের মধ্যে দুইটা গ্রুপ আছে, এই যাল্লিন গ্রুপ, দল্লিন গ্রুপ। এ ওয়ালা যাল্লিন যেই শব্দে উচ্চারণ করেন, যেইভাবে উচ্চারণ করেন, এই হযরতে খিজির আলাইহিস সালামের নামও সেইভাবে উচ্চারণ করতে হবে। খিজির বলা যাবে না, খিজির আলাইহিস সালাম, খিজির বদ দিয়া। খিজির আলাইহিস সালাম ওনাকে ওইখানে পাওয়া গিয়েছে, উনি জমানার মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন। এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছিলেন। কেউ বলেছেন যে ওনাকে নবুয়ত দেওয়া হয়েছে, কেউ বলেছেন নবুয়ত দেওয়া হয়নি, আল্লাহ পাকের বিশেষ রহমত এবং ইলম দেওয়া হয়েছে। কেউ বলেছেন উনি এখনো মরে নাই, কেউ কেউ বলেছেন উনি মারা গেছেন তবে মরে নাই, এই পক্ষেই বেশি বলা হয়েছে। হযরত খিজির আলাইহিস সালাম সারা বিশ্বের মধ্যেই উনি নাকি পানিতেই বসবাস করে, পানিতে, পানির আশেপাশে বসবাস করে, ভালো ভালো মানুষের সাথে উনি মাঝে মাঝে সাক্ষাৎ করে। কোন ব্যক্তি বেশি বিপদে পড়লে আল্লাহ তাআলার হুকুমে এসে উদ্ধার করে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি নিজাম বোঝা বড় দায়। ওনার বিচরণ সারা বিশ্বব্যাপী আছে। এমনও বর্ণনা এসেছে কিতাবের মধ্যে যে সারা বিশ্বের যেই নদী শাসন, নদীর ভাঙ্গন খিজির আলাইহিস সালামের মাপ অনুযায়ী ভেঙে থাকে। পদ্মা নদীর ভাঙ্গন হয়, যমুনা নদীর ভাঙ্গন হয়, ওই খিজির আলাইহিস সালাম নাকি রাতে রাতে মেপে দিয়ে যায়, এরপরে পানি তার হুকুমে ভেঙে ভেঙে ফেলে। এরকম বর্ণনাও এসেছে। যাই হোক, এদিকে কথা বললে অনেক হয়ে যাবে, আর সময় তো মনে হয় শেষ। কি বলেন? ডিউটি তো আছে, আজকে আর বেশি কথা বাড়ানো যাবে না। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছেন ইলম শিক্ষা করতে। কি শিখতে? সফর করলে জ্ঞান বাড়ে। কি করলে জ্ঞান বাড়ে? সফর করলে জ্ঞান বাড়ে। মুসা আলাইহিস সালামও সফরের মধ্যে এসেছেন জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। এদের মাঝে মাঝে সফর করতে হবে, সফর করলে জ্ঞান বাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত যতটুকু বললাম বোঝার তৌফিক দান করেন। আর এখান থেকে ইনশাআল্লাহ সামনের কি জ্ঞান শিখতে গিয়েছেন ইনশাআল্লাহ সামনের জুমায় বলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমলের সাথে জিন্দেগি যাপনের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।